نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على বিশ্ব মানবতার
মুক্তির একমাত্র সোপান, যিনি ছিলেন রাহমাতাল লিল আলামিন। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্তকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন একমাত্র ইসলাম ধর্ম প্রচারের জন্য। কিসের জন্য? ইসলাম প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকের দ্বারে দ্বারে ইসলামের সুমহান বাণীকে পৌঁছিয়ে দেওয়ার জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছিলেন। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত যত নবী এবং রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সকলের চিন্তাধারা একটাই ছিল, আল্লাহর কালিমাকে, আল্লাহর সুমহান বাণীকে, আল্লাহর সুমহান বাণীকে প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দেওয়া। সরে সরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব শেষ হয়ে গেছে। এরপরে এসেছেন সাহাবায়ে আজমাইন, খোলাফায়ে রাশিদার যুগ। খোলাফায়ে রাশিদা অতিবাহিত হয়ে যাওয়ার পরে তাবেঈনদের যুগ, তাবেঈনদের পরে তাবেঈন, এভাবে করতে করতে ওলি আউলিয়াদের যুগ। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রত্যেক যুগে যুগে ওলি আউলিয়া আগমন করতে থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে বর্তমান জামানায় ওলি আউলিয়া, আল্লাহর প্রিয় বান্দা, মাহবুব বান্দা। ওনারাই একমাত্র আল্লাহর প্রিয় মানুষ। ওনাদের দিক নির্দেশনার মাধ্যমে হিদায়াতের বাণী প্রচারিত হয়। বলেন না সুবহানাল্লাহ। সবার প্রথমে দুরূদ শরীফ পড়েছি, তারপরে আল্লাহর জিকির করেছি। দুরূদ শরীফ পড়ার হুকুম কার? দুরূদ শরীফ পড়ার হুকুম কার? জিকির করার হুকুম কার? দুরূদ শরীফ পড়া তার মানে হলো জিকরু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। আর যখন জিকির করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন জিকির করেছি, এই জিকিরটা কার? আল্লাহ। এই জিকির কার? আল্লাহ। এই জিকিরের নাম হচ্ছে জিকরুল্লাহ। জিকরুল্লাহ আর জিকরি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। মানুষ একজন মুসলমান, একজন মুমিন, একজন মুত্তাকি পরহেজগার আল্লাহর মাহবুব বান্দা হতে হলে জিকরুল্লাহ আর জিকরি হাবিবুল্লাহ ছাড়া কোনো গতি নেই। জিকরুল্লাহ আর জিকরি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গলার মালা বানাইয়া হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাহমাতুল্লাহি আলাইহি ভারতের জমিনে যখন আগমন করলেন, কার আদেশে আসলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে আদেশ করলেন, মাইনুদ্দিন ভারতের জমিনে চলে যাও। ভারতের মানুষ মূর্তি পূজায় লিপ্ত হয়ে একেবারে সব মুশরিক হয়ে যাচ্ছে, শিরকের পরিমাণ অতিমাত্রায় বেড়ে যাচ্ছে। মাইনুদ্দিন ভারতের জমিনে আল্লাহর কালিমাকে ঝান্ডা ওড়ানোর জন্য তুমি চলে যাও। মাইনুদ্দিন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাহমাতুল্লাহি আলাইহি ভারতের জমিনে আসলেন। ভারতের জমিনে এসে আনা সাগর নামে একটা সাগরের পাশে উনি তাঁবু গাড়লেন। প্রচন্ড রোদের মধ্যে জোহরের টাইম, জোহরের নামাজের কিছুক্ষণ পড়বে আর সাগরের পাড়ে একটা গাছের নিচে ছায়ায় অবস্থান করলেন। এই সেই কুলাঙ্গার বাদশা পৃথ্বীরাজ ওর কিছু সৈন্য সালাসামুন্ডা এসে তার ধরে বলতে লাগলো, এইখানে এই গাছের ছায়ার নিচে তোমাদের অবস্থান করা যাবে না। এইখানে আমরা রোদ্রের সময় আমাদের উটগুলোকে এখানে বেঁধে রাখি, এখানে তোমরা থাকতে পারবে না,
বাদশার কাছে রাজা পৃথ্বীরাজের কাছে বিচার দিল। রাজা পৃথ্বীরাজ চলে আসলো। রাজা পৃথ্বীরাজ এসে হুজুরকে ওখান থেকে সরাই দিল। যখন হুজুর চলে যাচ্ছে তখন বলতেছিল রাখাল সহ সমস্ত উটগুলো এখানে বসে থাকবে। বলতে সুবহানাল্লাহ। রাজা সহ রাখাল সহ উটগুলো এখানে বসে থাকবে, তার মানে এখান থেকে উঠবে, এখানে বসে থাকবে। এই বলে হুজুর চলে গেলেন। ওদের উট উঠতেছে না, রাস্তা রাখালগুলো আর দাঁড়াইতে পারতেছে না। উট শুয়ে আছে, রাখালগুলো বসে আছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিক্রিল্লাহ জিক্রু হাবিবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি এই দুইটার মধ্যে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, একমাত্র আল্লাহর ওলি তারা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, আমার নামের মধ্যে, আমার হাবিবুল্লাহর নামের মধ্যে যাদের জীবন উৎসর্গ করে দিয়েছে, আমি তাদেরকে আমার ওলি বলে কবুল করে নিলাম। আবার বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলতেছেন, কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন, আমার এই সমস্ত ওলিদের জীবনে কোনোদিন ভয় হবে না, আর চিন্তিত হবে না। আমার ওলিরা কোনোদিন ভীত হবে না, আর কোনোদিনও চিন্তিত থাকবে না। কেন? তাদের পিছনে রয়েছে কে? আল্লাহ। তাদের পিছনে রয়েছে আল্লাহর হাত এবং রাসূলের হাত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলের মধ্যে যারা নিমজ্জিত, আমরা যদি আল্লাহ এবং রাসূলের মধ্যে নিমজ্জিত হয়ে যাই, তাদের দুজনের ভালোবাসায়, তাদের হুকুম আহকামের মধ্যে যদি আমার জীবনকে বিলিয়ে দিতে পারি, আমাদেরকে অভিভাবক হিসেবে কে থাকবে? আল্লাহ। আমাদের অভিভাবক হিসেবে থাকবেন আল্লাহ এবং তার রাসূল। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এভাবে করতে করতে যোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। ওযু করার জন্য পানির প্রয়োজন। সাথীদেরকে বলতেছে, একটু পানির ব্যবস্থা করো, ওযু করতে হবে, নামাজের সময় হয়ে গেছে। নামাজ আছে না নাই? নামাজ আছে না নাই? আল্লাহ ওলিরা কি নামাজ ছেড়েছেন না পড়েছেন? আল্লাহ ওলিরা কি নামাজ ছেড়েছেন না পড়েছেন? নামাজ কায়েমের জন্য আল্লাহ ওলিগণ জীবনকে একেবারে জীবনের সমস্ত কিছুকে একেবারে অর্পণ করে দিয়েছেন আল্লাহর কালিমাকে বাস্তবায়নের জন্য। প্রথম বিধান ছিল নামাজ। কি করতে হবে? নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়া গতি নেই, রাসূল ছাড়া কোনো সাথী নাই, রাসূল ছাড়া সাথী নাই। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওযু করার জন্য যখন পানি আনতে আদেশ করলেন, সাথীরা চলে গেল আয়না সাগরের পাশে পানি আনার জন্য। ঠিক গোলামের বাদশা পৃথ্বীরাজের সেই সৈন্য সামন্ত সামন্তরা ওরা বলতেছে, এই নদী থেকে পানি নেওয়া যাবে না। কেন? আমরা সারাদিন পাপ কাজ করে যখন এই নদীর মধ্যে ঢুকতে, সমস্ত পাপগুলো এই নদীর মধ্যে পানিতে ঝরে যায়। বলেন নাউযুবিল্লাহ। ওদের কি আকীদা? ওদের বিশ্বাস হলো সারাদিন পাপ কাজ করলাম, কোনো পুণ্যের কাজ নাই। সারাদিন পাপ কাজ করলাম, পাপ কাজ করে যখন সন্ধ্যাবেলায় আনা সাগরের মধ্যে একটা ডুব দিলাম, সমস্ত পাপ ঝরে গেছে। আসলে কি ওদের ধারণা কি? পাপ মোচন কর্মেওয়ালাকে, পাপ মাফ কর্মেওয়ালাকে। ওরা পানি দেবে না, বলতেছে এই পানিতে যদি মুসলমানের হাত থাকে, এই পানি নষ্ট
হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এখন এক শ্রেণীর মালাও দুনিয়ার মধ্যে বেঁচে আছে, তারা মুসলমান বাড়ির উপর থেকে হেঁটে গেলেও তাদের উষ্টা লাগে, আছে না? ওরা আমার এই উষ্টা ওষুধ করে কি দিয়া, তুলসী পাতার পানি এই ছিটাই দিয়া, তারপরে আবার আমাদের এই গোবর, গরুর গোবর ছিটাই দিয়া, তারপরে রাস্তাঘাট বাড়িগুলো পবিত্রতা করে। আসলে কি গোবর পাক না না পাক? গোবর কি পাক না না পাক? আল্লাহ যাকে এবং রসুল যেই জিনিসটা, আল্লাহ রসুল সমস্ত মুসলমান সমস্ত বিধান সেই গোবরটাকে নাপাক বলে ঘোষণা করেছে, সেই নাপাক বস্তু দিয়া হিন্দুরা কি করে, বাড়িঘর পাক বানায়। কিসের জন্য? ওই বাড়ির উপরটা শেখ গেছে, বাড়ির উপরটা মুসলমান গেছে, এই জন্য নাপাক বস্তু দিয়া বাড়ি পাক পবিত্র করে। সম্মানিত হাজিরিন, পানি দেবে না, বলতেছে হুজুর একটু উযু করবে। হুজুর উযু করার জন্য অল্প একটু পানির প্রয়োজন, একটু উযু করতে দাও, আমরা উযু করে চলে যাব, আমরা এখানে থাকবো না। বলছে না না না, পানি দেওয়া যাবে না, না না পানি দেওয়া যাবে না। হুজুরের কাছে চলে এসেছেন, হুজুরের কাছে আসার পর সমস্ত কষ্টের কথা, দুঃখের কথা বলতেছে। হুজুর অনেক উন্নয় বিনয় করে একটু পানি চাইলাম, পানি দিল না। হুজুর এখন আমরা কি করব? হুজুর বলতেছে ওদের সাথে, ওদের কাছে যাই আবার বলো, এক মস্ক পানি দেওয়ার জন্য, বেশি পানির দরকার নাই, এক মস্ক পানি দিতে বলো। এক মস্ক পানি দিলে আমি উযু করব। যখন বলতেছে এক মস্ক পানি চাই, তোমরা আবার আসছো কেন? বলতেছে এক মস্ক পানি চাই, বেশি পানির দরকার নাই। হুজুর একা উযু করবে। কি করবে? হুজুর একা উযু করবে। হুজুরের সাথে আল্লাহর সাথে কানেকশন হয়ে গেছে। আল্লাহু আকবার। হুজুরের সাথে আল্লাহর সাথে কানেকশন হয়ে গেছে। আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলতেছে, মাইনুদ্দিন এখন তোমাকে আমি পাওয়ার দিয়ে দিলাম, তুমি এখন আতায়ে রাসূল। বলতে সুবহানাল্লাহ। তুমি এখন আতায়ে রাসূল, তুমি শুধু আতায়ে রাসূল নয়, তুমি এই মুহূর্তের জন্য তুমি আতাউল্লাহ হয়ে গেছো। তুমি এই আনা সাগরের পানিকে যদি তুমি বলো, আনা সাগর এই পানি এসে আমার সামনে হাজির হও, মুহূর্তের মধ্যে এই আনা সাগরের সমস্ত পানি তুমি মাইনুদ্দিনের সামনে চলে আসবে। বলছি কে? আল্লাহ। আল্লাহ বলছেন, কাকে বলতেছেন? মাইনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ আলাইহি। ওদিকে তার সাথীরা মস্ক হাতে নিয়ে পানির জন্য যখন যায়, তোমরা আবার কেন আসছো? পানি তো দেবো না তোমাদেরকে, তোমাদেরকে তো পানি দেবো না, তোমরা কেন আসছো? বলতেছে আমরা এক মস্ক পানি নেবো, আর এই আনা সাগরের পানির সাথে একটু কথা বলবো। বলতে সুবহানাল্লাহ। পানির সাথে কথা বলবে মানুষ। কে বলবে? মানুষ। মাইনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ আলাইহি সাথীরা পানির সাথে কথা বলবে, হুজুর নয়, হুজুরের সাথীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সমস্ত আল্লাহর রহমত কোথায় গেলে পাওয়া যায়? আল্লাহর ওলিদের কাছে। কোথায়? আল্লাহর ওলিদের কাছে গেলে সমস্ত রহমত পাওয়া যায়। আল্লাহর ওলির সাথে চলাফেরা করতেছেন যারা, তারাও তো সেই ওলিতে পরিণত হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। নাপিতের দোকানের কাছে যদি যাই আপনি দাঁড়ান, হয়তো বা ভাগ্যক্রমে দুই একটা চুল আপনার শরীরে ছিটে আসতে পারে। আর যদি আপনি আপনার দোকানের পাশে যাই দাঁড়ান, একটু ভাগ্যক্রমে হইলেও ওই সুগন্ধি আপনার শরীরে চলে আসতে পারে কি পারে না? তার মানে হচ্ছে হুজুরের সাথে যখন তারা চলতে চায়, হুজুরের খেদমত করতেছে, আল্লাহ তাদেরকে ভালোবাসা দিয়েছে। তারা কি করবে? আনা সাগরের পানি
করে সতর্কতার সাথে একটু পানি নিয়ে চলে যাব। বলছে নাও, কিন্তু সতর্ক থাকবে হাত যেন পানির মধ্যে লাগে না। যখন পানি ভরাইতে গেল, পানি ভরতে যাই, তারপরে আস্তে আস্তে বলতেছে পানা সাগরের পানি। আজকে আল্লাহ বলি তোর সাগর বুক থেকে একটু পানি পাইল না উজু করার জন্য। আনা সাগরের পানি আল্লাহর সাথে যোগাযোগ হয়ে গেছে। আল্লাহ বলতেছেন আইবে আনা সাগরের পানি মশকে উঠানোর সাথে সাথে তোর ভিতরে যেন একটুও পানি না থাকে, তোর এই সমস্ত পানি আমার নবীর সামনে যাই হাজির হয়ে যাবি। কি হবে? আমার বন্ধুর সামনে যাই সমস্ত পানি হাজির হয়ে যাবি। তুই একেবারে শুকনা থাকবি, তোর বুকে যেন একটু পানি থাকে না। মশকের মধ্যে পানি উঠানোর সাথে সাথে আনা সাগর শুকিয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। হুকুম করেছে কে? আল্লাহ। তামিল করেছে কে? আল্লাহ। হুকুম পালন করেছে কে? পানি। পানি। হুকুম পালন করেছে কে? পানি। আশরাফুল মাখলুকাত কারা? আশরাফুল মাখলুকাত কারা? আমরা। আমরা কি আল্লাহর হুকুম পালন করি? আমরা কি আল্লাহর হুকুম পালন করি? আল্লাহর হুকুমের কথা বলতে পরে গায়ের মধ্যে বাতাস লাগে, কেমন কেমন জানি লাগে আল্লাহর হুকুম পালন করতে করার কথা বললে। কিন্তু আনা সাগরের পানি আল্লাহর হুকুম পালন করেছিল। আনা সাগরের পানিকে আল্লাহ হুকুম করলেন, আনা সাগরের পানি আমার বন্ধুর যেন কোনো কষ্ট না হয়। পৃথিবীর সেনাবাহিনী চলে আসছে নদীর পাড়ে। আনা সাগরের পাশে এসে দেখতেছেন আনা সাগর একেবারে শুকিয়ে গেছে, পানি একটু না। পানি চলে গেলে কোথায়? পানি কোথায় চলে গেছে? পানি চলে গেছে মশকের ভিতরে। এক সাগর পানি একটা মশকের মধ্যে চলে গেছে। এটা কি সম্ভব? আল্লাহ যদি পারে, আল্লাহ যদি ইচ্ছে করে সবই সম্ভব। আল্লাহ ইচ্ছে করলে সবই সম্ভব। বিশ্বাস যারা করবে তারা হচ্ছে ইমানদার, বিশ্বাস যারা করবে না তারা হলো সেই রকমের বেঈমান। দৌড়ে সেনাবাহিনী চলে গেছে রাজার কাছে। রাজা মহারাজ নদীর আনা সাগরের পানি একটুও নাই, সব শুকিয়ে গেছে। কি হয়েছে? আনা সাগরের পানি শুকিয়ে গেছে। মহারাজ বলতেছে পানি কোথায় গেল? বলছে সেই হুজুরের সেই ফকির, একজন ফকির এসেছে, সেই ফকিরের সাথীরা একটুখানি পানি নিয়েছে, একটু মস্কে করে, মস্ক করার সাথে সাথে পানি ফুরাইয়া গেছে। রাজা পৃথ্বীরাজ বলতেছে ওই ফকিরকে অ্যারেস্ট করো। কি করো? ওই ফকিরকে অ্যারেস্ট করে আমার কাছে নিয়ে আসো। সেনাবাহিনী চলে গেছে না ফকিরকে অ্যারেস্ট করার জন্য। ফকিরকে? আল্লাহর ওলি। ফকিরকে? আল্লাহর ওলি। আল্লাহর ওলি আল্লাহ নয়, আল্লাহ থেকে জুদা। আল্লাহর ওলি আল্লাহ নয়, আল্লাহ থেকে জুদা নয়। বেয়াদবি করেছে ওলির সাথে, যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। বলো না সুবহানাল্লাহ। বেয়াদবি করেছে কার সাথে? বুখারী শরীফের মধ্যে এসেছে মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আল্লাহ রাসূলুল্লাহ বলতেছেন ওলির সাথে যারা বেয়াদবি করে যুদ্ধ ঘোষণা করে দেন কে? আল্লাহ। যুদ্ধ ঘোষণা করে দেন কে? আল্লাহ। পৃথিবীরাজ সেনাবাহিনী পাঠাই দিয়েছে, এই ফকিরকে ধরে নিয়ে আসো। হুজুরের কাছে গেছে, হুজুর এখন তোমাকে চলে যাইতে হবে রাজার কাছে। বসো বসো। যাবো আমি, বসো। কি বলছে? বসতে বলছে না উঠতে বলছে? বসতে বলছে। উঠতে তো আর বলে ওখানে বসেই রয়েছে। উঠ যেমন মাটির মধ্যে বসেছিল, ওই সমস্ত সেনাবাহিনীরাও ওইভাবে মাটিতে অবশ হয়ে বসে পড়েছে, আর উঠতে পারবো না। খবর গেছে পৃথিবীরাজের কাছে। পৃথিবীরাজের কাছে খবর গেছে। খবর যাওয়ার পর পৃথিবীরাজের মা বলতেছে বাবা তুমি ওইখানে যাইও না। ওইখানে যদি যাও হয়তো বা তুমিও বিপদে পড়তে পারো, এই জন্য তুমি ওখানে যেতে পারবে।
এই অবস্থা থেকে ওই এলাকার সমস্ত হিন্দু ছিল চিন্তা করতেছে বিপদে পড়ার আগে আমরা পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ যখন বিপদে পড়ে তখন বেশি করে ডাকে আল্লাহ, বিপদ যখন কেটে যায় তখন আল্লাহকে আমরা ভুলে যাই। বিপদ যখন আসে আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো। সম্মানিত হাজরিন, আল্লাহর ওলিরা এইভাবে মুজিজা দেখাইয়া তারপরে এই আল্লাহর জমিনে ইসলাম প্রচার করেছেন। ওই সময় 90 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কত লক্ষ? 90 লক্ষ। কত লক্ষ? 90 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে। আরেকজন নবী এসেছিলেন শাহ কারামাত আলী জমিনুরি রহমাতুল্লাহ আলাইহি। 3 কোটি মুসলমান হিন্দু মুসলমান করেছে। বলেন সুবহানাল্লাহ। কয় কোটি? 3 কোটি হিন্দু মুসলমান করেছে। সম্মানিত হাজরিন, মুজিজা কার পক্ষ থেকে? আল্লাহ। আর জাদু কার পক্ষ থেকে? হিন্দুরা মনে করেছিল ওদের জাদু দেখায়, এরা মুসলমান না, এরা প্রকৃত মানুষ না। হিন্দুদের চোখে আজও পর্যন্ত আমরা মানুষ না। হয়তো বা সামনে বসে আমাদেরকে একটু ভালোবাসা দেয়, আদর করে, হিন্দুদের চোখে আজ পর্যন্ত আমরা মানুষ না। কেন জানেন? প্রমাণ কোথায়? আমি আগেই বলেছিলাম, হিন্দুদের আজও পর্যন্ত হিন্দুদের ঘরে পানির কলসি আপনি একটু টাচ করবেন, অনেক হিন্দু এখনো বেঁচে আছে যারা বলবে উষ্টা লাগছে। সম্মানিত হাজরিন, আমাদের ঈমানকে মজবুত করার জন্য আমাদের সদা সর্বদা আল্লাহর জিকির করতে হবে। কি করতে হবে? আর আল্লাহর এই জিকির প্রত্যেক আল্লাহ বলি যত এসেছেন আল্লাহর জমিনে তাদের প্রধান হাতিয়ার ছিল আল্লাহর জিকির। তাদের প্রধান হাতিয়ার কি ছিল? আল্লাহর জিকির। আমি আগেই বলেছি জিকরুল্লাহ আর জিকরি হাবিবুল্লাহ। জিকরুল্লাহ আর জিকরি হাবিবুল্লাহ, তার মানে হচ্ছে রাসূলের দুরূদ আর আল্লাহর জিকির। রাসূলের দুরূদ আর আল্লাহর জিকির। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি